অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হারিয়ে ফেললে জবাব দেওয়ার পথ থাকবে না। এমন সুযোগ বারবার আসে না উল্লেখ করে সবাইকে তরুণদের স্বপ্ন বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। পচা দেশকে তরতাজা বাংলাদেশে পরিণত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান। মালিক শ্রমিক সম্পর্ক ঠিক করে ILO কনভেনশনে স্বাক্ষরের আশাবাদও ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশের ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ICCB এর পক্ষ থেকে দেশের চলমান শ্রমিক অসন্তোষ সহ শিল্প খাতের পরিস্থিতি তুলে ধরা হয়। কারখানা নিরাপত্তা চাওয়ার পাশাপাশি রাজনৈতিক মদতপুষ্ট ব্যবসায়িক সংস্কৃতি দূর করতে সরকারকে সব রকমের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী অসৎ চর্চা এবং আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি আজ হুমকির মুখে পড়েছে। আমি ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সেই সকল অসৎ ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আবেদন জানাচ্ছি। সংলাপে ব্যবসা ক্ষেত্রের পরিস্থিতি নিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাও তাদের বক্তব্য তুলে ধরেন। আমাদের মূল লক্ষ্য হলো ব্যবসা বাণিজ্য এবং সাথে সাথে কর্মসংস্থানের ব্যাপার। ব্যবসা বাণিজ্য শুধু হবে, কিন্তু কর্মসংস্থান হবে না, ভ্যালু এডিশন হতে থাকবে। কিন্তু আপনার আমি তো সামষ্টিক নিয়ে খুব এসে অনুভব করতাম, রিজার্ভ বেড়ে গেছে, মূল্যস্ফীতি কম এসে বেড়ে, কিন্তু আসল টেস্ট অফ আওয়ার ইকোনমি কি, সেগুলো মানুষের কতটা স্বস্তি, মানুষের জীবিকার কতটা সাশ্রয় হয়েছে। কিছু ব্যবসায়ী শিল্প মালিক বিগত সরকারের আনুকূল্যে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। তারা আপনাদের এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। বাজার অর্থনীতির অপব্যাখ্যা দিয়ে বিলিয়নার বানাতো আমাদের কোনো কৃতিত্ব নেই। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে। মূল লক্ষ্য, যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। তৈরি পোশাক খাতকে বিশ্বের 1 নম্বরে নিয়ে যাওয়ার পাশাপাশি শ্রমিক মালিক সম্পর্ক ঠিক করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। এবং আমার একটা বড় আশা, যে সময় মেয়াদকালে আমরা এখানে থাকব, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। এটা বহুদিন পড়ে আছে। আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে ফেলি। ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে, যেখানে যাবেন এটা বাধা দেবে। এছাড়া ব্যবসায়ীদের নিজ নিজ ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।